28 জুন সরকারি চাকরির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় পরিষেবায় সফল প্রার্থীদের সম্মান জানাতে রবিবার বিশ্ব বাংলার প্রদর্শনী কেন্দ্র অনুষ্ঠিত হল রাইস এডুকেশনের 16তম সমাবর্তন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 4000-এরও বেশি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। বার্ষিক এই সমাবর্তনের সফল প্রার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিরা একত্রিত হয়ে শিক্ষাগত উৎকর্ষ, অধ্যাবসায় এবং জনসেবার আদর্শকে নতুন করে তুলে ধরেন। 1985 সালে প্রতিষ্ঠিত রাইস এডুকেশন গত 4 দশকেরও বেশি সময় ধরে WBCS, SSC, ব্যাংক, রেল, বিমা, PSC, মিসলেনিয়াস এবং স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের পথ দেখিয়ে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই দিনের কর্মসূচির সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। রাইস এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৌমিত রায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলা এবং ভবিষ্যতের জনসেবক গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক দেবাশিস সেন। মূল অনুষ্ঠান শুরুর আগে ডক্টর মজুমদার ছাত্রছাত্রী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার শোনেন। পরে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মজুমদার এবং দেবাশিস সেন জনসেবার দায়িত্ব, সততা, শৃঙ্খলা এবং দেশ গঠনের নিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন। WBCS, SSC, ব্যাংক, রেল, বিমা, PSC, মিসলেনিয়াস এবং স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন পরীক্ষায় সফল প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অসামান্য ফলের জন্য কয়েকজন কৃতীকে বিশেষ সম্মানেও ভূষিত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে নির্বাচিত কয়েকজন কৃতীর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এই সমাবর্তন উৎসবের মাধ্যমে জনসেবামূলক পেশার জন্য দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে 4 দশকের বেশি সময় ধরে রাইস এডুকেশনের অবদান আরও একবার সামনে উঠে আসে। আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে আমরা UCC লাগু করব, ইউনিফর্ম সিভিল কোড লাগু করব। সবাই জনতা আমাদেরকে বসিয়েছে ক্ষমতায়, তো এই জন্য তো বসিয়েছে। আমরা যা যা আমাদের ম্যানিফেস্টোতে বা সংকল্পপত্র, ভরসাপত্রতে আমরা যা যা লিখেছিলাম তা আমরা পূরণ করবো বলে আমরা এক এক করে সব পূরণ করছি। স্বাভাবিকভাবে UCCও হবে এবং UCCর যে বিষয়টি, সেই বিষয়টি মূলত ভারতবর্ষের সংবিধানের যে মূল যে আত্মা তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন তাদের প্রতি সমান আচরণ করবে। তো সেটাই হচ্ছে। মাইনরিটি মহিলাদের ক্ষেত্রে তাদেরও তো উপকারে আসবে নিশ্চয়ই। সেটা অবশ্যই আসবে। এখনকার দিনে একটা লোকের 4টে বউ থাকতে হয় নাকি কোনো? ইজ ইট লজিক্যাল? একটাই সামলাতে পারে না লোকজন 4টে নিয়ে কি করবে? দেখুন, হুমায়ুন কবির ভোটে জিতে 2টো সিট জিতেছেন, দাঁড়িয়েছেন। উনি ভেবেছেন কি এটা হনু হয়ে গেছে। তো দেখুন, ওনাকে বলবো যে 2টো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রে বিশ্বাস করে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হনু হয়ে গেছে, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। দেখুন, সমাজ বিরোধী, বিশেষ করে যারা বিভিন্ন অজুহাতে ভিড় দাঙ্গা হাঙ্গামা করে, আমরা দেখেছি CA এর সময় মুর্শিদাবাদের একের পর এক রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের বিধায়ক যিনি ওখানে ছিলেন, উনি লাঠি হাতে নামতে বাধ্য হয়েছিল, রাজ্যের পুলিশ কিছু করছিল না। এবার ওসব মামদবাজি চলবে না। ছবিতে ধরা পড়লে পরে আপনি যদি সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেন, আপনি যদি ট্রেন জ্বালিয়ে দেন, স্টেশন ভাঙেন, আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আইন আনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আইন আনছেন, সেই আইন আমরা দেখি কি আসছে এবং তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে আইন লাগু হয়েছে, উত্তরপ্রদেশে লাগু হয়েছে।
আমরা পশ্চিমবঙ্গ সেটা চাইছি এবং সেটাতে দেশের ভালো হবে, দশের ভালো হবে। এই যে কথায় কথায় বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আগুন লাগাবো, এখানে ঝামেলা করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন না কেন, কেউ তো মানা করেনি। আপনি মিছিল করুন, মিটিং করুন, মাইক বেঁধে আপনার বক্তব্য রাখুন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি ভাঙচুর করবেন, ট্রেন ভেঙে দেবেন, ট্রেন জ্বালিয়ে দেবেন, এইসব মামার বাড়ির আবদার এখন চলবে না, ওই যুগ চলে গেছে। এগুলো একটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় প্রাপ্তি। কারণ আপনারা জানেন জিএসটি কাউন্সিলের যে গঠন, সেই গঠনে প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা তার মেম্বার। প্রথম যখন জিএসটি কাউন্সিল হয়েছিল, আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল কংগ্রেসের অমিত মিত্র, তিনি তার সভাপতি ছিলেন। এটা এতদিন পর পশ্চিমবঙ্গে হচ্ছে, এতদিন তো দিল্লিতেই হতো বেশিরভাগ সময়। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। একুশে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। সরকার সিদ্ধান্ত থেকে বেশি আনন্দিত মাধ্যমিক পরীক্ষা যখন কেউ পাশ করে স্কুলকে মনে রাখে, হায়ার সেকেন্ডারি পরীক্ষাকে পাশ করলে স্কুলকে মনে রাখে, আর কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করলে কলেজ বা ইউনিভার্সিটিকে মনে রাখে। কিন্তু যারা আজকে সফল হয়েছে, কয়েক হাজার ছেলে মেয়ে যারা সরকারি চাকরি পেয়েছে, ওই সরকারি চাকরি পাওয়ার ফলে কিভাবে একটি পরিবার ট্রান্সফরমেশন হয়, একটি পরিবার কত ভালো জায়গায় পৌঁছে যায়। কারণ প্রতি মাসে যখন 1 তারিখে ওরা মায়না পায়, অনেক ছাত্রছাত্রী বলে 2 তারিখে বা ওই সময় মনে করে রাইস এডুকেশন। কারণ আমাদের রাজ্যে এখনো ছেলেমেয়েরা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করে, সমাজে অনেক রকমের প্রশ্ন আসে। অনেক আত্মীয় স্বজন তাদেরকে লুকিয়ে এই 2 বছর ধরে প্রস্তুতি নেওয়া, তারপর যুদ্ধে জিতে যাওয়া, সে এক অসম্ভব আনন্দ। এবং দীর্ঘ 40 বছর ধরে ছাত্রছাত্রীদের মধ্যে আমি সেই আনন্দ দেখেছি। আর সেই জন্যই আজও ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি সময় থেকে কম, তবু আমি জেলায় জেলায় যাই এবং ক্লাস নিই। দীর্ঘ 40 বছরে 2.5 লক্ষের উপর ছেলে মেয়ে যারা ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য সরকারি চাকরি করছে। আমি বলবো আজকে এই 16তম সমাগম থেকে যারা এসছেন এবং রাজ্যের যেসব ছেলেমেয়েরা, আমি জানি গত 5-7 বছর ধরে সরকারি চাকরি ট্রান্সপারেন্সির অভাব ছিল, অনেকে একটু হতাশ হয়েছেন, কিন্তু জানতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আবার সাফল্যের পথে পৌঁছে যাওয়া যাবে। এবং সে যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে একটি সংসার প্রতিষ্ঠিত হবে, একটি পরিবার শক্তিশালী হবে। আর এইভাবে যদি প্রতিটি পরিবার শক্তিশালী হয়, শক্তিশালী হবে পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহর। আর প্রতিটি গ্রাম শহর যদি শক্তিশালী হয়, শক্তিশালী হবে রাজ্য। আর এইভাবে একটি শক্তিশালী ভারতবর্ষের স্বপ্ন দেখি আমি ভীষণ আশাবাদী। কারণ হচ্ছে নতুন সরকারে এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেভাবে ডিক্লেয়ার করেছেন, আজকে এই মঞ্চ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার যেভাবে ব্যাকলিন ভাষায় বললেন যে সমস্ত পড়াশোনা ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ হবে, ছেলে মেয়েদের হাতে অ্যান্সারের এটা দিয়ে দেওয়া হবে, তা আমি ভীষণ আশাবাদী এবং এটা ঘটবে। সেই জন্য পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের বলছি উৎসাহ নিয়ে পড়াশোনা করতে, তাহলে তারা সেই জায়গায় আবার পৌঁছতে পারবে। ধন্যবাদ।